সালাম আলাইকুম, সুফিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। বাজার থেকে চিপস না কিনে স্বাস্থ্যসম্মতভাবে গড়ি চিপসগুলো তৈরি করে নেন সহজে আর কম সময়ে অল্প পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে কিন্তু এত সুন্দর করে চিপস তৈরি করা যায়। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসার জন্যই নতুন নতুন ভিডিও তৈরি করি আমরা কষ্ট করে। আপনাদের একটু পরিমাণ ভালোবাসা পেলেই কিন্তু আমরা অনেক খুশি। আমি সিদ্ধ চাউলের গুঁড়া নিছি। শুকনা গুঁড়াটা নেওয়ার পর চুলাতে আগুন দিয়া ফাতিল বসাইয়া পানিতে বলক চলে আসতেছে। আমি লবণ দিয়ে দিছি স্বাদ অনুযায়ী। আর এখন যে সিদ্ধ চাউলের গুঁড়াটা আছে সেটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। যেভাবে আমরা রুটি খাই তৈরি করি সেভাবেই কিন্তু একটা খাই তৈরি করে নেবেন। আর তৈরি করে নেওয়ার পরে খাইটা দেখেন কতটা শক্ত করে আমি নিছি তৈরি কইরা নেওয়ার পরে এভাবে একটা পাতলা রুটি বেলে নেবেন। যতটা পাতলা রুটি হবে ততটাই চিপসগুলান সুন্দর হবে। আর এই চিপসগুলান বানাইতে তেমন একটা সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে কিন্তু এই চিপসগুলান বানিয়ে বাজার থেকে না কিনে বাচ্চাদেরকে উপহার দিতে পারেন মজার মজার চিপস। আর এভাবে স্কেল দইরা আমি চাইজ করে নিতেছি, আপনাদেরকে দেখিয়ে দিতেছি কিভাবে চাইজ কইরা খুব সুন্দর করে এভাবে চিপস তৈরি করে নেবেন। আমি কেন বাঁশের যে সিংলার ডাঁটি আছে ডাঁটিটা নিছি অল্প একটু খাইটিয়া আমি সাইজ করে নিছি। আপনারা এভাবে তাকলে নিতে পারেন। আর সেটার মধ্যে অবশ্যই তেল মাখিয়ে নেবেন বাঁশের ডাঁটিটার মধ্যে। আর এভাবে চাপ দিয়ে দেবেন, দেখবেন দুইটা পয়েন্ট একসাথে লেগে যাবে। আর এভাবে ধাক্কা দিলে কিন্তু চিপসটা বের হয়ে যাবে। এতটা সহজ করে চিপস তৈরি করা যায়, আসলে না দেখলে বিশ্বাস হয় না। আর আপনাদের যদি বাঁশের ডাঁটি না থাকে অবশ্যই আপনারা কলমের মাধ্যমে এভাবে চিপস তৈরি করে নিতে পারেন। আর এখন আমি চিপসটাকে একটু ডিজাইন করে নেব। এই চিপসগুলো ফাঁপে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না, সেটা ডাইরেক্ট রোদ্রে শুকিয়ে নেবেন, নিয়ে বছর কানেক সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর যাদের চাউলের গুঁড়ি সুবিধা নাই তারা কিন্তু আটা ময়দা দিয়ে এই চিপস তৈরি করে নিতে পারবেন।